السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم. اللهم صل على اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে রেখে অগ্রহণের মাহফিলের তৃতীয় দিন প্রথম বৈঠকে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে ফজরের সময়, ফজরের পরে যে মুজাহিদ ভাইয়ের জানাজার নামাজ আদায় করলাম, আজীব এক মৃত্যু। এ ব্যক্তি বাড়ির থেকে ওসিয়াত করে আসছে, যদি আমি মারা যাই চরমনাইতে দাফন করিও এবং তোমরা কষ্ট নিও না। গতকালকে মাগরিবের বয়ান শুনছে, এশারের নামাজ আদায় করছে, এরপরে বেতরের নামাজ পড়ছে। বাইতুল খালার দায়িত্ব ছিল, নিজে গোসলও করছে, মস্ত সব নিজেই কাটছে। এশারের নামাজ জামাতের সাথে আদায় করছে, বেতরের নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নিজেই শুয়ে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই যে ফজরের নামাজ, আজি আজি আমাদের ওই কেরানীগঞ্জের নুরু ভাই খাস মুজাহিদ ছিল, সেজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খুব আশেক লোক ছিল।
এরকম চরমনের বহু মুজাহিদদের মৃত্যুর আজীব আজীব ঘটনা শুনি। আব্বাজার রহমাতুল্লাহ এই ঘটনা বারবার বলতেন। আমাদের মাওলানা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি সে আজকে দুনিয়াতে নাই। তেনার হালকার এক মুজাহিদ, খুব বয়োবৃদ্ধ, অনেক বুড়া লোক, অনেক দূর থেকে হালকায় আসতো। তাই ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই আপনি বুড়া মানুষ, এত কষ্ট করে এত দূর থেকে আপনি প্রতি সপ্তাহে হালকায় আসেন, এত কষ্ট করে আসার দরকারটা কি? বলে ভাই হুজুর বলছে এক হালকার থেকে আর এক হালকার মধ্যে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তলেব এলেমের নামে খাতার মধ্যে নাম লিখে আমার মৃত্যু ঘটাবে, শহীদ দর্শক হয়ে জান্নাতে দিতে পারবো। কারণ এক হালকায় যে সবক নেই, অন্য হালকায় সেই সবক দিতে হয়। তাহলে আমি তালেব এলেম, আমি শিক্ষা গ্রহণ করি। আর কোন ব্যক্তি এলেম অর্জন করতে গিয়ে মারা গেলে, তালেব এলেম অবস্থায় মারা গেলে শহীদ দরজা পাইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যায়। এই আশায় আমি আসি। আল্লাহর কি করিশ্মা, ওই ব্যক্তির যেদিকে মৃত্যু হবে, তার জামাই হাফেজ আলেম ছিল, রাতে ডাক দিছে, কি আজানের সময় কি হয় নাই? ওঠেন, আজানের সময় হয়ে গেছে। একেবারে আউয়া লোক তো দেখে, হ্যাঁ ফজরের নামাজের আজানের সময় হয়ে গেছে। বলতেছে আমি আজান শুনে বাড়িতে যাব। এরপরে জামাই উযু করে আজান দেওয়ার জন্য গেছে। ওই ব্যক্তি বলছে আমাকে মেসোয়াক দেন। মুজাহিদ বলছে আমাকে মেসোয়াক দেন। সে মেসোয়াক নিছে, আর আজানের সুর তার কানে আসতেছে, সে মেসোয়াক করতেছে। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে মেসওয়াকটা হাতে থেকে পড়ে গেছে। অন্ধকার, হঠাৎ দেখে যে ঘরের চালটা ফাইরে গেছে। তার মুখের উপর আসমান থেকে একটা আলো আসছে, কিন্তু তারা যখন বাতি জ্বালাইছে আলোটা হঠাৎ আর দেখে না, কিন্তু দেখে ওই যে আলোর ছাপ তার চেহারার মধ্যে পড়ছে, একেবারে উজ্জ্বল ঝলঝল ঝলঝল করতে। আল্লাহর কি করিশ্মা, সবাই তাড়াহুড়ার মধ্যে, কিন্তু ব্যক্তির ঘাট ডাইন দিকে ছিল না, বাম দিকে ছিল। এখন আর ডান দিকে করতে পারতেছে না, চিন্তা করতেছে কি হইল, এত বড় আল্লাহ ওলি, কিন্তু তার ঘাটটা ডাইন দিকে থাকবে না, বাম দিকে থাকবে। যখন তাকে দাফন করায়, তাকে দাফন করার জন্য কবরে নামাইছে, চাকা খুঁজতে আছে, মানে ঘাড়ের নিচে চাকা দিয়া তার মুখটাকে ডাইন দিকে রাখবে, কিন্তু যখনই চাকা তার মাথার কাছে অটোমেটিক তার চেহারা ঘুরা পশ্চিম দিক হয়ে গেছে। এরকম চরমনায় মুজাহিদদের হাজার হাজার ঘটনা শুনি। এই বিভিন্ন জায়গায় সফরে যাই, এক একজন মুজাহিদের মৃত্যুর ঘটনা শুনলে আফসোস লাগে, আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ কি ভালো জানে। আলহামদুলিল্লাহ অনেক মুজাহিদের লাশ তাজা পাওয়া যায়। আমাদের বসিরউদ্দিন মুন্সি, যাকে ঘুঘু মুন্সি বলা হয়, তৃতীয়বার 22 বছর পরে তার লাশ একেবারে কাফনের কাফন সহ তাজা পাওয়া গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমান, এটা বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আসার তৌফিক দান করছেন। লক্ষ লক্ষ আল্লাহর এখানে আছে।
আসলে ভাই আগুনের কাছে যদি আপনি যান, ইচ্ছা না থাকলে আপনার গায়ে গরম লাগবে, ইচ্ছা নাই, ইচ্ছা নাই, কিন্তু গেছেন আগুনের কাছে, গরম লাগবেই। আপনি গেছেন বরফের কাছে, ঠান্ডা লাগাবার ইচ্ছা নাই, অটোমেটিক আপনার গায়ে ঠান্ডা লাগবেই। আপনি গেছেন ঘেরানের কাছে, ঘেরান নিতে চান না, অটোমেটিক আপনার নাকের মধ্যে ঘেরান ঢুকবেই। আপনি গেছেন ন্যাকের মজলিসে, ন্যাক করার ইচ্ছা নাই, অটোমেটিক আপনার মধ্যে ন্যাক হবেই। এটি হলো মজলিসের তাসির। আমি তো অনেক সময় মনে করি চরমনাইতে আসার পরে অনেক মানুষ, গত ফাল্গুনি ধরে নেন, অনেক মানুষই বয়ান শুনতে পারে নাকি বৃষ্টির কারণে, যারা দেখছেন কিছুই না, আসছে চলে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা পরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে বলেন, সে আসছে আর চলে গেছে, এরকম বহু ঘটনা। এর কারণটা কি? এর কারণ হলো এই মজলিসের তাসির আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ونبي سعيد خدري رضي الله تعالى عنه أنه شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষায় গোটা মজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসের উপরে অনবরত সাকিনা এবং রহমত বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। খুব গুরুত্বপূর্ণ দামি মজলিস। এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করে। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه সবাই পড়েন। আরে আজিব ভাই, নবীর নাম শুনবেন, দুরূদ পড়বেন, এটা কেমন কথা হলো? খরাজা রাসূলুল্লাহ পরের গোটা মাঠের থেকে আওয়াজ আসে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাত মিন আসহাবি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحل بكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। মুসলিম শরীফের মধ্যে আসছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকটে রওনা করলেন। আপনারা ঘুমায়ও না, তুমি সামনে বসে। হালকা কাকে বলা হয়? আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে। এই যে বসছেন না, এই মজলিসকে আরবিতে কি বলা হয়? হালকা বলা হয়। এর থেকে আমরা মনে করি হাদিসের থেকে, সহিহ হাদিসের থেকে হালকায় জিকির আবেদ প্রমাণিত। সহিহ হাদিসের থেকে হালকায় জিকির কি প্রমাণিত। আগে যে হাদিস বলছি সেটা মুসলিম শরীফের হাদিস, সেখানেও হালকার কথা আছে, ইস্তেমাইয়াতের কথা আছে। মা মিন কওমিন ইস্তামাউ ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালাইকা, ঠিক না? এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের এক হালকার নিকট থেকে রওনা করলেন। নবী বললেন, সাহাবারা কি করতেছো বসিয়া বসিয়া? কি কাজ? চারটি চানাম মারতেছো নাকি? আড্ডার মধ্যে লিপ্ত? বলু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দেন, না ইয়া নবী আল্লাহ, বসে বসে বেহুদা গল্প গুজব আপনার সাহাবারা করে না, এখানে বসে বসে মাওলার জিকির করতে আছে। সুবহানাল্লাহ। নাযকুরুল্লাহ, আমরা কি করতেছি? জিকির করতেছি। ও নাহমাদু আলা মা হাদানা ইসলাম ওয়া মান নাবি আলাইনা,
এবং ওই মাওলাই কারীমের প্রশংসার মধ্যে আছি যে মাওলাই কারীম আমাদেরকে শিরক, নিফাক, কুফুরের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করেন, খোদার কসম, তোমরা যে জবাব দিছো সেখানে বলছো। সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি এই উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দেয়া গেল, আল্লাহু ইউবাহিউল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে কি করতেছেন ভাই? কেন? কারণটা কি? শোনেন, এক তো ফেরেশতারা আমাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিল, বাধা দিছিল। আল্লাহ এদেরকে সৃষ্টি করিয়েন না, ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, আমরাই তো আপনার ইবাদতের মধ্যে মাশগুল। যেহেতু তারা নিষেধ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ফেরেশতাদের মধ্যে গর্ব করতেছে, দেখ ফেরেশতারা, আমি তোদেরকে বানাইছি নূর দিয়া, তোদের মধ্যে গুনাহ করার কোনো স্পৃহা, আকাঙ্ক্ষা, আগ্রহ নাই। কিন্তু যেই মানুষগুলি চরমুনাইল ময়দানের মধ্যে জিকিরের জন্য বসছে, এরা প্রত্যেকে দুনিয়ার কাজে ব্যস্ত। কেউ দোকান বন্ধ, কেউ চাকরি রাইখা আসছে, কেউ ব্যবসা বন্ধ করে আসছে, কেউ বাড়িতে সমস্যা আছে। হাজারো চাহিদা থাকা সত্ত্বেও সমস্ত চাহিদাকে লাথি মারি এখানে আসছে কেন? তোদের মধ্যে দুনিয়ার কোনো প্রেশানি নেই, স্ত্রীর প্রেশানি নাই, ছেলের প্রেশানি নাই, মেয়ের প্রেশানি নাই, রাজনৈতিক প্রেশানি নাই, কোনো ঝামেলাই তোদের মধ্যে নেই। কি কথা ঠিক না? এদের মধ্যে সব আছে, এমন নাই তা না, সব আছে। কিন্তু সব কিছু সারিয়া এখানে আসছে কেন? কিসের জন্য আসছে? একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য, জিকির করার জন্য। কি গর্বের বিষয় আছে কি নাই ভাই? এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوم يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفون بعزم السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقولون لا والله يا ربي ما رأوك يقول كيف لا رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وأشد لك تسبيحا يقول الله عز وجل فما يسألني يسألونك الجنة يقول هل رأوها يقولون لا والله يا ربي ما رأوها يقول كيف لا رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها حرصا وأشد لها طلبا وعازم فيها رغبة يقول الله عز وجل فما يتعوذون يقولون من النار يقول هل رأوها يقولون لا والله يا ربي ما رأوها يقول كيف لا رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد منها فرارا وأشد لها مخافة يقول الله عز وجل أشهدكم أني قد غفرت لهم يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله عز وجل هم الجلساء لا يشكى جليسهم رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই পড়েন নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন ইমামে কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একবার দুরূদ পড়া জিন্দেগিতে ফরজ প্রথম বৈঠকে নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব
একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পর বারবার দুরূদ পড়া মুস্তাহাব, নামাজের পরে দুরূদ পড়া সুন্নাত। ইমামে তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীর নাম শোনা হবে, যতবার, ততবারই নবীর নামে দুরূদ পড়া ওয়াজিব। যদি আগের উপরে ফতোয়া, কিন্তু তারপর এক ইমামের কথা আছে, প্রতিবার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিবের কৌল তো আছে রে ভাই। এর জন্য দুরূদ আমরা বেশি বেশি পড়ি। দুরূদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহর তরফ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, ইয়ালতামিসুনা হালাল যিকর, খুঁজে বেড়াইতে আছে। এরা ব্যবসা দেখার জন্য আসে নাই, বাণিজ্য করার জন্য আসে নাই, বণিক হিসাবে আসে নাই। তারা দুনিয়াতে আসছে কেন? খুঁজার জন্য। কাদেরকে? কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়। আসতে পারেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ালতামিসুনা হালাল যিকর, জাকিরদের জামাত কোথায় আছে? কেউ চলে গেছে মক্কার দিকে, কেউ চলে গেছে সিরিয়ার দিকে, কেউ গেছে আমেরিকার দিকে, কেউ আছে বাংলাদেশের দিকে। কাকে খোঁজার জন্য? কোথায় এই জামাতের সন্ধান পাওয়া যায়, খুঁজে বেড়াইছে, ঘুরতেছে। যেমন কোন মাল যদি হারানো যায়, আমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে সেই মালকে খোঁজ করি, হারানো জিনিস। কেউ পশ্চিমে, কেউ পূর্বে, কেউ ওদিকে, কেউ ওদিকে, এরকম যাই কি যাই না ভাই? আমাদের মধ্য থেকে কোন এক ব্যক্তি বা জামাত যদি হারানো মালকে পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, ভাই শোন, যেই কারণে বের হয়েছে সেই মাল পাওয়া গেছে। কি বলা ঠিক না? ঠিক। ফেরেশতাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে কাদের খোঁজে বের হয়েছে? যখনই ফেরেশতাদের মধ্যে কোন এক জামাত জাকিরিনদের সংবাদ এবং তাদের খোঁজ পেয়েই বসে, একদল আর এক দলকে ডাকে, তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম, জলদি আয়, জলদি আয় ভাই। যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জামাত চরমোনাইর ময়দানে পাওয়া গেছে। দুনিয়া বিশাল দামি জামাত, গুরুত্বপূর্ণ, এরা আল্লাহ পাকের মেহমান। কি কথা ঠিক না? এদের মর্যাদা অনেক বেশি। এদের সম্মানাতে গোটা মজলিসকে ফেরেশতারা পাখা দিয়া প্রথম আসমান ওই ঘিরা ফেলাইছে, পুরা জামাত ঘিরা ফেলাইছে একের পর এক পাখনা দিয়া। এবার আল্লাহ পাক প্রশ্ন করা শুরু করছে, ফায়াসালুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া আ'লাম মিনহুম মা ইয়াকুলু ইবাদি। যদিও আল্লাহ পাক তার বান্দাদের খবর ফেরেশতাদেরকে অনেক বেশি রাখেন, ফাসিরু কাওলাকুম আও ইযহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরের খবর কে রাখেন? আল্লাহ। যদি অন্তরের খবরই আল্লাহ পাক রাখে, তাই মজলিসের খবর রাখেন না মনে হয় নাকি? অনেক বেশি রাখে। ওয়া আলাম মিনহুম, ওয়া আলাম মিনহুম। যদিও ফেরেশতাদের চেয়ে আল্লাহ পাক এই মজলিস সম্পর্কে অনেক বেশি জানেন, এর পরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, মা ইয়াকুলু ইবাদি, কিরে ফেরেশতারা আমার বান্দারা বলছে বইসা কাকে ডাকে, কি মোহাম্মদে ডাকবে, বুঝতে না বলছে। মা ইয়ামালু ইবাদি বলে নাই, মা ইয়ামালু ইবাদি বলে না, আমার বান্দারা কি আমল করে, এই প্রশ্ন করেন নাই। মা ইয়াকুলু ইবাদি তালাফফুজ বিল লিসান, মা ইয়াকুলু তালাফফুজ বিল লিসান। এ ফেরেশতা শোন,
বন্দারা বসিয়া বসিয়া জবানের মধ্যে কার নাম বারবার উচ্চারণ করে, জবানটার মধ্যে কার নাম বারবার উচ্চারণ করতেছে। এবার ফেরেশতারা জবাব দেয়, তাকরি সাব্বিহুনাকা, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, ওয়া ইয়াহমাদুনাকা, বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে, ওয়া ইয়াকাব্বিরুনাকা, বসে বসে আল্লাহু আকবার, ওয়া ইউমাজ্জিদুনাকা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বসে বসে একেবারে খাতির জমাইয়া মোহাব্বতের সাথে মজা করিয়া তোমার নাম লইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মজা করে তোমার জিকির করে। কি মজা করে জিকির করে না? আল্লাহ সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। মুত্তাফাক আলাইহির হাদিস। একদল আল্লাহ পাকের বান্দা বান্দি আমার মাওলার জিকির করেন, চক্ষু দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে কি নাই রে ভাই? আছে। কি যে মজা পায়, সুবহানাল্লাহ। একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে মজা করে জিকির করে। আল্লাহ পাক 7 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে। এর মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই মৌলবী ওলামায়ে কেরাম খালি চরমনাই আল্লাহ ঠাসেন আর নেন দেন, জিকির করে কেন এত, জিকির করে কেন এত, জিকির করে কেন, এরকম আছে কি নাই? কিন্তু যে 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবে, এর মধ্যে ওই এক ব্যক্তি যে মাওলা জিকির করে ফাফাযাত আইনাহু, আর চোখে দিয়া পানি পড়তে থাকবে। তোমার তো পানি পড়ে নাই কোনোদিন, অবশ্য নাই, চক্ষু শুকায় গেছে, চক্ষু শুকনা। আর চরমায় সাধারণ মুজাহিদ রিক্সাওয়ালা লাখ ডাক মারে, রিক্সাওয়ালা। শোনেন ব্যাপারটা কি, এক ব্যক্তি ডক্টরেট করছে মিষ্টির উপরে, রসগোল্লার উপরে, রসগোল্লার উপরে ডক্টরেট। দুধ দিয়া তৈয়ার করা হয়, দুধ কিভাবে তৈয়ার করা হয়, অমুক জায়গায় পাওয়া যায়, এর মধ্যে কি কি উপাদান আছে, বিশাল টিভি দেখে বলাইছে এরকম উষা কইরা। কিন্তু কপাল করে কোনোদিন মিষ্টি খায় নাই, কোনোদিন মিষ্টি। আচ্ছা বলে তো, যতই থিসিস করুক না কেন, যতই মিষ্টি সম্পর্কে জানুক না কেন, মিষ্টির অরিজিনাল স্বাদ কি শুধু কোনোদিন পাবে? আর ভাই মিষ্টি শুধু থিসিসের নাম না, মিষ্টি খাইয়া পরীক্ষা করার নাম। মিষ্টি স্বাদ শুধু লেখলে পাওয়া যায় না, মিষ্টি সম্পর্কে জানলে বোঝা যায় না, মিষ্টি খাইলে পড়ালেখা করা লাগে না, এমনিতেই বোঝা যায় মিষ্টির স্বাদটা কি। কি কথা ঠিক না? আমরা আলেমরা তো জিকিরের এই ফতুয়া তালাশ করতে করতে জীবন শেষ করে দিই। কোনটা জায়েজ কোনটা জায়েজ না, তা হালকা দিকে জায়েজ কি জায়েজ না, কদ্দুর জায়েজ, এফরান না মুফরাদ, জোরে না আসছে কি পরিমাণ, এইয়া করতে 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 থিসিসই শিখছি, কিন্তু জবানের মধ্যে জিকির জারি করতে পারি নাই, এই জবানের মধ্যে মিষ্টি দিতে পারি নাই, এর জন্য মিষ্টির স্বাদও বুঝি নাই। কিন্তু আমার কুলি মজদুর কামার ঋষি, আমাদের এই সমস্ত সাধারণ লোকজন, এরা তো থিসিস মিসিস জানে না, এরা বসে বসে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কাজ হয়ে গেছে। কথা বোঝেন না?
থিসিস মিসিস কিছু জানে না। জিকির শব্দ কত অর্থে আসে, এর লব্ধি মানে কি, শরী মানে কি, জিকিরের ফায়দা যখন আল্লাহ হবে তখন অর্থ হবে কি, জিকিরের ফায়দা যখন মানুষ হবে তখন অর্থ কি হবে, এই সমস্ত খাতা মাথা কিচ্ছু জানে না। কিন্তু যেরকম তরিকার নিয়ম ওরকম বাস আরম্ভ করে দিয়েছে। ওর থিসিস জানা নাই কিন্তু মজা জানা হয়ে গেছে। কি কথা মজা হয়ে গেছে, ও কারবার শেষ। ও এখন জিকির করে আর চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে। ওর জিকির করার সাথে সাথে কলবের মধ্যে মজা লাগিয়া যায়। ফেরেশতা বড় বন্দারা বসিয়ে বসে কি করে, কাকে ডাকে? ফেরেশতারা জবাব দেয়, মাওলানা বসিয়ে বসিয়ে তোমাকে সুবহানাল্লাহ, তোমাকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফেরেশতারা দেখছে বন্দারা, আমি যে সুবহান, আমি যে পবিত্র দেখছে, আমি যে এত শানওয়ালা দেখছে, আমি যে বড় দেখছে। না মাওলা তোমাকে দেখে নাই। বলে না দেখাই এত ডাকাডাকি, না দেখাই এত ডাকাডাকি, জবানের স্যাপ ঘন হইয়া গেছে, এত ডাকাডাকি, সারা রাত্র ঘুমায় না, হাতে পাও দিয়া হাতে জবান মাওলার জিকির জারি থাকে। আমার বন্দা হাত দিয়া কাজ করে, জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। আমার বন্দা রিক্সা চালায়, জবানটা মাওলার জিকির চালাইতে থাকে। আছে কি নাই? আমার বন্দা গাড়ি চালায়, জবান মাওলার জিকির চালায়। আছে কি নাই রে ভাই? অথচ আমাকে দেখে নাই। ও ফেরেশতারা, যেই বন্দারা আমাকে না দেখিয়া এত জিকির করতে আছে, আমাকে দেখলে তাদের অবস্থা কি হইত? এই দৌড়ারে কামদের উঠে যান, এই দুইটা ওঠেন, এই দুইটা, এই দুইটা আসেন, এই দুইটারে, এই দুইটা উঠেন। ওঠে না কেন? দেরি করে কেন? এই দূরে উঠেন, দৌড়া এইটা জানেন, ওইটা 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 ওইটা। আরে দেরি করেন কেন? না বয়ানকে নষ্ট করে দেবেন। ওইটা ধরেন, ওইটা উঠান, ওইটা ওইটা উঠান। এই ব্যাগ তো ওঠে না কেন? ওদিকে না, ওদিকে না, ব্যাগ তো ওই সরান, ওদিকে সরান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ফেরেশতারা দেখে নাই, না দেখেই কাইফালা রাউনি, তাহলে আমাকে দেখতো অবস্থা কি হইতো? বলে মাওলা তোমার ইবাদত আরো বাড়াইয়া দিত, ঘুমাবার সময় পাইতো না, বিছানার মধ্যে পিঠ লাগাইতো না, জবান এক মুহূর্তে যেন খালি রাখতো না, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতো। বলে ফেরেশতারা আমার বান্দা বান্দি আমার কাছে এত কান্দিয়া কাঁদিয়া কি চাইতে আছে? ইয়াসআলুনাকাল জান্নাহ, বলে মাওলানা তোমার কাছে জান্নাত চাইতে আছে। আল্লাহ বলতে আছেন ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলছে মাওলানা তারা তো জান্নাত দেখে নাই। কোন জান্নাত না দেখিয়াই আমার বান্দারা জান্নাত নিয়ে এত পরেশান, এত চাওয়া চাই। যদি জান্নাত দেখতো অবস্থাটা কি হইতো? ফেরেশতারা জবাব দেয় মাওলা রে, যদি জান্নাত তারা দেখিয়াই ফেলাইতো দুনিয়ার কোন কাজই করতো না, ওই জান্নাতের তালাশি থাকতো, জান্নাতের গুরুত্ব তাদের অন্তরের মধ্যে আরো বেশি বৃদ্ধি পাওয়া যাইত, জান্নাতের আজমাত জান্নাত নিয়ে তাদের সাধনা আরো বাড়িয়া যাইত। এবার আল্লাহ পাক প্রশ্ন করে ফেরেশতারে
আমার বন্দার চক্ষু কেন লাল হইয়া গেছে, আমার বন্ধু কান্দিয়া কান্দিয়া কেন বুক ভাসাইয়া ফলাইতে আছে, এ ফেরেশতারা আমার বন্দার পশম কেন দাঁড়াইয়া গেছে, এ ফেরেশতারা আমার বন্দার চামড়া কেন কাঁপন শুরু হয়ে গেছে, এ ফেরেশতা আমার বন্দার কলবের মধ্যে কেন ঝালঝালা পয়দা হয়ে গেছে। বলে মাওলা রে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে তারা সহ্যই করতে পারে না। তাকশাইফু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ইয়াউমাত ওয়া আমানা ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, আমি আমার একই বন্দার মধ্যে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানে আর কোনো ভয় নাই, না পুসরাতার কোনো ভয় আছে। লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, দুই ভয় এবং দুই অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে ভয় করবে আর কোন জায়গায় ভয় নাই, আর যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করবে না, মৃত্যুর সময় ভয় শুরু হয়ে যাবে, কবরে ভয় শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ভয় শুরু হয়ে যাবে, মিজানের মধ্যে ভয়, পুসরাতের মধ্যে ভয়। এ ফেরেশতা আমার বন্দরে এত বেশি কেন কান্নাকাটি করতে আছে, চক্ষু কেন লাল হয়ে গেছে? বলে মাওলা জাহান্নামের ভয়ে তারা অস্থির হয়ে গেছে। আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবী, যুবক সাহাবীর মৃত্যুর সময় তার শয্যার কাছে উপস্থিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার অবস্থা কি? তখন সাহাবী জবাব দিলেন, ইয়া নবী আল্লাহ, আমার ভয় হইতে আছে, আমার আশাও লাগতে আছে, জাহান্নামের ভয় আমার মধ্যে কাজ করে, আমার মাওলার রহমতের আশা আমি করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে মাওলাকে ভয় করে মাওলা তাকে জাহান্নামে নিবে না, আর যে জান্নাতের আশা করে মাওলা তাকে জান্নাত থেকে মাহরুম করবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেক রোগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু রোগে যখন অসুস্থ হয়ে পড়ছেন বারবার তিনি বেহুশ হইয়া পড়িয়া যান, আমার হুশে আসেন। যখনই তিনি হুশে আসেন তখনই বলেন, মাওলা তুমি জানো আমি তোমাকে মহব্বত করি, মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে তুমি জানো আমি তোমাকে মহব্বত করি। আবার বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। যখন মৃত্যু একবার সন্নিকটে চলিয়া আসছে তখন তিনি বলছে, মাওলা তুমি জানো আমি তোমাকে ভয় করি। আল্লাহ মাওলা তুমি জানো আমি তোমাকে ভয় করি। মাওলা রে, আমি এখন তোমার রহমতের পানে তাকাইয়া আছি, তুমি আমাকে রহমত করো। আল্লাহ এ বাবারে, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। যখন এই সমস্ত জবাব ফেরেশতাদের থেকে মাওলা শুনলেন তখন আমার মাওলায় ফয়সালা দেয়, ফেরেশতারা শোন, যেই বন্দা আমি মাওলাকে না দেখি এত বেশি আমাকে ডাকতে আছে, জান্নাত না দেখিয়া জান্নাতের এত আগ্রহ পোষণ করতে আছে, জাহান্নাম না দেখিয়া তাদের অন্তরের মধ্যে জাহান্নামের এত খেয়াল পয়দা হইয়া গেছে, তোরা সাক্ষী থাক গোটা বন্দাদের আমি গুনাহটা মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমিন। এর জন্য অনেক সময় বলি বাবার এই মজলিসের অনেক ফজিলাত আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে, আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা দেবে, মাফ করিয়া দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে জিকির সবচেয়ে দামি জিনিস, অনেক দামি জিনিস জিকির। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন নিজেই তো বলা যিকরুল্লাহি আকবার, জিকির হলো সবচেয়ে বড়। আল্লাহ বাবারে জিকির সবচেয়ে মজা, সবচেয়ে মজা হলো জিকির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী প্রশ্ন করছে ইয়া নবী আল্লাহ, কোন জিহাদ সবচেয়ে উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই জিহাদ মধ্যে মাওলার জিকির বেশি হবে ওই জিহাদ সবচেয়ে উত্তম। আবার প্রশ্ন করেছে ইয়া নবী আল্লাহ, সবচেয়ে কোন রোজা উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই রোজার মধ্যে জিকির বেশি সেই রোজা উত্তম। আবার প্রশ্ন করা যায় কোন নামাজ উত্তম, কোন যাকাত উত্তম, কোন সাদকা উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যার মধ্যে মাওলার জিকির বেশি সেই আমল সবচেয়ে উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেতাব করে বলতেছেন আবু হাফস, জিকিরকারীরা তো সব উত্তমতা নিয়ে গেল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন তুমি সত্যই বলছো, জিকির আল্লাহর সবচেয়ে বেশি উত্তমতা নিয়ে গেছে। বাবারে জাকিরিনের কত ফজিলত, তার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জাকিরিনদের 100-র উপরে ফজিলত বয়ান করেন। এর মধ্যে যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে জিকির করবে তার মৌয়াত ইমানের সাথে হইয়া যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের সবচেয়ে বড় জীবনের আশা হলো মৃত্যুর ইমানের সাথে হইয়া যায়, আর কোনো আশা নাই। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা বেশি বেশি মাওলার জিকির করবে কবরের মধ্যে তাদের কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করবে কিয়ামতের ময়দানে মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে তাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে হাউজে কাউসারের তাদের পানি নসিব হইয়া যাবে। যারা বেশি বেশি করে মাওলার জিকির করবে তারা পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহু আকবার। বাবারে জিকির সবচেয়ে দামি, জিকির সবচেয়ে বড়, জিকির সবচেয়ে মজার। জিকির এমন একটা মজার জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে ফরমান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার টাকা মানুষকে শান্তি দিতে পারে না, গাড়ি মানুষকে শান্তি দিতে পারে না, চেয়ারম্যান মেম্বারি এমপি মিনিস্টার দিতে মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি যদি পাইতেই চাও বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারে জিকির হলো সবচেয়ে মজার। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান আখিরু কালিমাতান ফারাকতু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رب من ذكر الله। الله তুমি কবুল করিয়া নাও। আমিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান আমি নবীর সাথে এই কথাই আমার শেষ কথা, তারপর আমি ইয়ামানে চলিয়া গেছিলাম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগে নবীর কাছে প্রশ্ন ইয়া নবী আল্লাহ আমাকে বলেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা, সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুআয আমার মাওলার নিকটে সবচেয়ে প্রিয় আমল মৃত্যু তোমার এমন অবস্থা আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। বাবারে খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। হযরত
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আবার রাদিয়াল্লাহু বললেন, ভাই কাব, আপনি আমাকে বলেন মৃত্যুর যন্ত্রণা কেমন? তখন কাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ধরে নেন একটা গাছের শাখা, একটা গাছের ডাল, যার সমস্ত পরতে পরতে কাঁটা জড়িত অবস্থায় আছে। যদি কার পেটের মধ্যে এই ডালটা ঢুকাইয়া দেওয়া হয়, ডালটা ঢুকাবার পরে ডালটার সমস্ত কাঁটাগুলি তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে গেছে, আটকে গেছে। এখন কোন এক ব্যক্তি যদি পিছন থেকে ডালটাকে হ্যাঁচকা টান দেয়, যা কিছু রওয়া রয়ে গেল আর যা কিছু বের হওয়াটা বের হয়ে আসছে, যা কিছু থাকার ভিতর রয়ে গেছে আর যা কিছু বের হওয়ার ভিতর থেকে বের হয়ে আসছে, ওই ব্যক্তির যে পরিমাণের কষ্ট মৃত্যুর সময় এর চেয়ে বেশি কষ্ট আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালামের রূহকে আল্লাহ পাক বলতে বলছে, মুসা মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট অনুভব হয়েছে? মুসা আলাইহিস বলেন, মাওলা রে, ফুটান্ত টকবক পানির মধ্যে কোন একটা জেতা পাখি যদি ছাড়িয়া দেওয়া হয়, না পানির মধ্যে পাখি থাকতে পারে, না পাখি উড়িয়া যাইতে পারে, পানির মধ্যেও থাকতে পারে না, উড়িয়াও যাওয়ার কোন শক্তি থাকে না। ওই পাখিটার যেই পরিমাণের কষ্ট তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ রে, তুমি মাফ করিয়া দাও। ও বাবা রে, কোথায় রওনা করছো রে বাবা? ওই মৃত্যুর সময় ইচ্ছা করিয়া জবানে জিকির জারি করা যাবে না। আমার মাওলার রহমান সারা জিকির জারি করা যাবে না রে। অন্য এক রায়াতের মধ্যে আছে মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট। একটা জেতা বকরির যে চামড়া খুলিয়া ফেলানো হয় জেতা অবস্থায়, ওই বকরিটার যেই পরিমাণের কষ্ট হইতে পারে মৃত্যুর সময় তার চেয়ে অনেক বেশি কষ্ট। যেই ব্যক্তি সারাদিন বাদাম ঘুমের মধ্যে সেই ব্যক্তি বাদাম করে চিল্লাই ওঠে, যে ব্যক্তি সারাদিন কন্ট্রাক্টর ঢাকা করে চিল্লাইতে থাকে, ঘুমের মধ্যেও সে ঢাকা করে চিল্লাই ওঠে, যার জিন্দিগি সারাদিন আমার মাওলার জিকির আল্লাহ কাটাইবে, মৃত্যুর সময় তালকিন দেওয়া লাগবে না। জিকির ছাড়াই জবান খালি বাবা থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আর যেই ব্যক্তির জবানের মধ্যে মাওলার জিকির অবস্থায় দুনিয়া থেকে বের হয়ে যাবে, ওই জবানকে নিশ্চিত মাওলার জাহান্নামে চালাইবেন। আল্লাহ রে বাবারে, জিকির খুব মজা। এক আল্লাহর ওলি বলছেন, জিকির করলে আমার জবানের মধ্যে আমি মিষ্টি তো অনুভব করি, মনে হয় মিষ্টি মিষ্টি লাগে, একটু মজা লাগে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জিনিসকে বেশি মহব্বত করে ওই জিনিসের স্মরণ সেই ব্যক্তি বেশি করে। যারা মাওলাকে বেশি মহব্বত করে তাদের জবানের মধ্যে মাওলার জিকির বেশি বেশি থাকে, আর যাদের জবানের মধ্যে কলবের মধ্যে মাওলার জিকির থাকবে, আজরাইলের থাবার সময় তাদের মুখে কলমা বাইর হয়ে যাবে। কেন? উসুলি কথা হলো, মূল কথা হলো, কুল্লু ইনাইন ইয়াতারাশা বিমা ফি, যেই জিনিসের মধ্যে যা থাকে কায়েদ করলে উদ্ভুত করলে তাই পড়ে। বোতলের মধ্যে পাত্রের মধ্যে মধু থাকলে কাজ করলে মধু পড়বে, কেরাসিন থাকলে কেরাসিন পড়বে, পানি থাকলে পানি পড়বে। ঠিক যদি কলবের মধ্যে মাওলার জিকির থাকে, আজরাইলের থামার সময় কলব থেকে মাওলার জিকির বাইর হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
বাবারে শুধু বসিয়া বসিয়া সকাল বিকাল জিকির মূল উদ্দেশ্য না, ট্রেনিং কোর্স। সকাল বিকাল জিকির হলো মাওলার ট্রেনিং কোর্স। এই সময় আমরা ট্রেনিং দেব, যদিও ফজিলাত অনেক আছে, কিন্তু যারা জাকির তারা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় মাওলার জিকির তার জবান জারি থাকবে। আবার সবসময় কথা মনে রাখিও, সবসময় কথা মনে রাখিও, সবসময় জোরে জিকির করে ব্যাপারটা এরকম না। আবার অনেক সময় দেখা যায় মানুষ ঘাড় এত বেশি লড়ায়, তোমার এত বেশি লড়াই যে ফাইজলিমি করতে তোমাকে বলছে কে? হ্যাঁ, এরকম করে একেবারে মাথা ভাঙ্গিয়া ফেলাইবে, তোমাকে এই ফাইজলিমি করতে বলছে কে? হ্যাঁ, যতটুক দরকার লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে এরকম করে মনে মগজ লড়াইয়া ফেলাইবে, ঠিক না? তোমাকে এই সবক কে দিছে? প্রত্যেকটা জিনিসের সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা ঠিক থাকতে হবে। আব্বাজান রহমতুল্লাহকে দেখছো না, তিনি যখন জিকির বাতায় বসতেন কিভাবে তিনি জিকির করতেন? এইভাবে জিকির করতে হবে। অনেক সময় দেখা যায় যখন মানুষ ঘুমাইতেছে তুমি 1 লাখ জিকির করো, তোমার এত ইশক তোমার উঠছে কেন? ঘটনা কি? তোমার এত মহব্বত আসলে কোথা থেকে তোমাকে? ঠিক না, জায়েজ নাই, জায়েজ নাই। আর নাজায়েজের মধ্যে মাওলার ইবাদত নেই, ইবাদত নেই। ইবাদত তো জায়েজ পন্থায় করতে হবে, জায়েজ বেশি কিছু ইবাদত। জিকির এটা ট্রেনিং কোর্স, কিন্তু যে ব্যক্তি জাকির ট্রেনিং দিবে দেখবেন হাঁটবে তার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকবে, চলবে মাওলার জিকির জারি থাকবে, খেয়াল নাই কিন্তু জবানের মধ্যে মাওলার জিকির চলতে আছে। দাদা জান তার কিতাবের মধ্যে এক মুজাহিদের হাল বয়ান করছে। দাদাদের কাছে বলতে, হুজুর আমার সবকের তাসির হয়েছে, আমাকে সবক বদলাইয়া দেন। তিনি কিসে আছেন? হাফসুদম সবকে। বলে হুজুর আমার হাফসুদম সবকের তাসির হয়ে গেছে, আমাকে আপনি জিকির বদলাইয়া দেন। বলে কিভাবে তোমার তাসির হয়েছে? হুজুর দেখবেন নাকি? তিনি 5 আন ফার্স্ট জিকির ছিল, বলে দেখবেন নাকি? তাহলে হুজুর হ্যাঁ আমি দেখবো। তখন ওই ব্যক্তি বসিয়া যখন শ্বাসের টান মারছে, ওদিকে দেখে সমস্ত পশমগুলা লাফ দিয়া দাঁড়াইয়া গেছে, শেষ টান মারে আর পশমগুলা আপ ডাউন করতে আছে। আমার দাদা জান বলতে, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো, হাসিল করছো? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, আমি রাত্রে নাইট গার্ডগিরি করি, সারা রাত্র বাহিরে বসিয়া থাকি। হঠাৎ আমার চিন্তা হয়েছে আমি তো বসিয়ে আছি, আমার কাজ কি? আকাশের যতগুলি তারকা আছে প্রত্যেকটা তারকা সম পরিমাণে আমি মাওলার জিকির করব। হুজুর আমি বসিয়া বসিয়া তারকার দিকে তাকাই, আমার মাওলার জিকির করে আল্লাহ, আমি মনে শুধু আমার মাওলাকে ডাকতে থাকি, ডাকতে থাকি, ডাকতে থাকি, ডাকতে 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 আমার রাত্র কাটিয়া যায়, আমার চাকরিও হয়ে যায়, আমার মাওলার ডাকেও হইয়া যায়। এর জন্য মাওলা আমার এই নিয়ামত দান করছে। বাবা রে কত নিয়ামত, কত মানুষ আল্লাহ কত নিয়ামত দান করছে। সব সাধনার মধ্যে চলতে থাকবে রে বাবা, সাধনা ছাড়া কোনো কিছু হয় না রে বাবা। দুনিয়ার কৃষি কাজ করতে গেলেও সাধনা লাগে, ব্যবসা করতে গেলেও সাধনা লাগে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলেও সাধনা লাগে, ঠিক আমার মাওলাকে পাইতে গেলেও সাধনা লাগে, জান্নাত পাইতে গেলেও সাধনা লাগে রে বাবা। সাধনা ছাড়া কোনো জিনিস অর্জন করা যায় না। ঠিক মাওলাকে পাওয়ার জন্য সাধনা করো, সাধনা ছাড়া আমার মাওলাকে পাওয়া যাবে না। তবে দেখবা চরমনায় থেকে যাওয়ার পরে কত তোমার পিছনে কীট লাগবে। চরমনায় থেকে যাওয়ার পরে তোমার পিছনে অনেক মানুষ লাগিয়া যাইবে, এই চরমনায় বেদাত, এই চরমনায় ঠিক না, চরমনায় হক না। কিসের জন্য চরমনায় গেছো? আসো আমাদের সাথে আসো। এতদিন তোমার কাছে যায় নাই, তোমার খবর নেয় নাই, এখন যখন তুমি জিকির আজকাল শুরু করছো তোমার কলকাটা ভাঙিয়ে গেছে, তোমার চোখের মধ্যে পানি জারি হয়ে গেছে, এবাদতের মধ্যে মজা লাগছে, আর ওই সমস্ত দুষ্টরা সহ্য করতে পারে না। এখন কিভাবে চরমায় থেকে তোমাকে সরাইয়া দেবে?
খবরদার বাবা, সতর্ক থাকিও। খবরদার, মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাওয়া যাবে না। আমার খেয়াল থাকবে, মাওলা কি নিয়ে আমি মাওলার কবরে যাব? আমি মাওলা কি নিয়ে দুনিয়ার মধ্যে থাকবো? আমার মৌয়াতে এই মাওলা কি নিয়েই মরা যাব। কবরের মধ্যে মাওলা কি নিয়ে থাকবো, আমি কিয়ামতের মধ্যে মাওলা কি নিয়েই উঠবো। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারে, আর কোনো টেনশন থাকবে না, আরো সে নিচের জায়গা হইয়া যাবে। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পরে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মাওলাকে রাজি খুশি করিয়া না করিয়া দিয়ে মাওলার কবরে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে মাওলার কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ পাক চেহারাকে পরিবর্তন করিয়া দিবে। আমার মাওলাকে না নিয়ে যদি মাওলার জাহান্নামে যাও, আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের আগুনকে তাও দিতে থাকো, তাও দিতে থাকো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে দুধের মতো সাদা হইয়া গেছে, ধবধবে সাদা হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতারে, যেই নাফরমানকে আমি দুনিয়াতে এত নেয়ামত দান করছি, জবান তো আমি মাওলার দেয়া, ওর চক্ষু আমার মাওলার দেয়া, ওর হাত আমি মাওলায় দান করছিলাম, ওর সুন্দর চেহারা আমি মাওলা দান করছিলাম, ওর শরীর আমি মাওলার নিজে গঠন করছিলাম। আমি এত সুন্দর করে শরীর গঠন করছি, আমি ওর জন্য হরেক রকমের নেয়ামতের ব্যবস্থা করছি। আমার এত নেয়ামত খাইয়া লেগে আমার শুকরিয়া আদায় করে না, আমার ইবাদত করে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনে আবারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাতটা আমার রথ আগুন একেবারে রক্ত লাল আগুন হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ বলেন না, যা ফেরেশতারা বান্দাকে আমি এত নেয়ামত দান করছি, একটা গরুর বাচ্চা বান্ধিয়া রাখছে, গরুর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা করে ডাক দিছে। মুনাহাজত গাভীর বাচ্চারা বলতেছে, মাগো আমার জিভটা শুকিয়ে গেছে, আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। আমার গাভীরা ডাক দিয়ে বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। আমি গাভীর বাচ্চা দুধ বাচ্চাকে না খাওয়াইয়া এই বনি আদমে খাওয়াইছে, যে বনি আদম আমার ইবাদত করে নাই, নেমোখানি করছে, ওদের খেয়ে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর বলে আগুন জ্বালাইতে 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 হাতটা আসোয়াদা মুসলিমাতি সাউদা, আগুন একেবারে কালো, আমার অবশ্য অন্ধকারের মতো কালো হয়ে গেছে। এক একটা জাহান্নামের আগুন আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাই যাবে। শেষ আওয়াজ করতে হবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আমার মাওলাকে নাম লেখো, মাওলার কবরে যাইও না। খবরদার খবরদার, আমার মাওলাকে তুই ছাড়বে না। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। কাজে আমার খবরদার, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। মাওলার ইবাদত না করে কেউ মাওলার কবরে যাইও না। কাজে বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করে, জিকির করতে থাকো। আর মাওলাকে ধরো, মাওলা রে সর্বনাই মহাজন আসে বিছানা করিয়া চালাইছি।
আমাদের বিছানা চলবে আমাদের খানা বাদ দিয়ে সুখ শান্তি বাদ দিয়ে কষ্টের মধ্যে হাজির হয়ে গেছি বিছানা বিছায়া বলাইছি মামলা করাইয়া এখানে বিদায় দিও না যদি বেশি বেশি মাওলাকে ডাকো ডাকতে থাকো ডাকতে থাকো খবরদার না তাকুম মিনাল সাফিলিন ভুলিও না বাবাকে ভুলিও না বাবাকে ভুলিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ